ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা জগতে আল্লাহর সৃষ্টির ভিতরে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে পৃথিবী পরিসমাপ্তি ঘটা পর্যন্ত, ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত যত নবী, যত রসুল, যত পয়গম্বর আসছেন, যুগে যুগে যত খলিফা, যত রাষ্ট্রপতি আসছেন, ওমর ফারুকের মতো কেউ হতে পারবে না। আমার যুবক বন্ধু, ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ এশার নামাজের পরে বিছনায় শুয়ে যায়। ও নওজোয়ান বন্ধু, ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজের পরে শুকনা একটা করে রুটি খাইতেন। কোন কোন কিতাবে লেখা আছে এশার আগেই একটা করে শুকনা রুটি খাইতেন। ওই রুটির সাথে কোনো ধরনের কোনো তরু তরকারি সবজি থাকতো না, একটা করে রুটি খাইতেন। রুটিটা খাইয়া একটু শুয়ে পড়তেন। তামাম মদিনাবাসী ঘুমের মধ্যে যখন পড়ে যাইতেন, ওমর ফারুকের হাতে একটা চামড়ার চাবুক হাতে নিয়া জনগণের উদ্দেশ্যে পাহাড়িয়া এলাকায় বের হয়ে যাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। মাইকটা খুব ভালো, অ্যাডজাস্টে কোনো জায়গায় গন্ডগোল আছে, কারণ আমি ডেইলি তো 3 ঘন্টা 4 ঘন্টা করে কথা কই। মাইকের কথা কইলে আমি বুঝি কি একটা গন্ডগোল। মাইক কিন্তু বিরাট ভালো মাইক। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গভীর রাত্রে চামড়ার একটা চাবুক হাতে নিয়ে মদিনার অলিয়ে গলিয়ে ঘুরতেন। কেউ কোনো বিপদে আছে নাকি? আমার যুবক বন্ধু, মদিনার অলিয়ে গলিয়ে ঘুরতেন, পাহাড়িয়া এলাকায় যাইতেন। কোন জনগণ কারো পেটে ক্ষুধা আছে নাকি, ক্ষুধার্ত অবস্থায় ঘুমায়া গেল নাকি, কারো কেউ ঘর ছাড়া বাহিরে কোনো জায়গায় শুয়ে পড়ল নাকি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তামাম মদিনাবাসী যখন ঘুমায়া যাইত, ওই চামড়ার চাবুকটা নিয়ে তামাম মদিনায় ঘুরতো আর দেখতো আল্লাহর কোন বান্দা যেন কোনো কষ্টে না থাকে। সুবহানাল্লাহ। একদিন ওইভাবে চামড়ার চাবুকটা নিয়ে বাড়াইছেন। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, চামড়ার চাবুকটা নিয়ে বের হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন যে এখানে তো কোনো জনগণ নাই, জনবসতি নাই। আমি আজকে মদিনার একদম শেষ প্রান্তরে যাব। মদিনার একটা এরিয়া আছে, ওইটারে কয় হাদ্দুল মদিনা, হাদ্দুল হারাম, নিহায়াতুল মদিনা, বেদায়াতুল মদিনা। মদিনা স্টার্ট আর মদিনা এন্ড, এন্ডিং একটা আছে, একটা লাস্ট বর্ডার আছে। ওই বর্ডার এলাকায় গেলেন, দেখি কোনো মানুষ কোনো কষ্টে আছে নাকি। বর্ডার এলাকায় এই জন্যই গেলেন, ওই দিন মদিনা বাইতুল মালের থেকে মানুষকে রিলিফ দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? রিলিফ দিছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? এই পাশে গেদারা, এই পোলাফান, আমি কল বেশি দূরে না, এই যে খাল পার হলি বাড়ি পিটানি শুরু করে দিমু, জুত করে বয়ে থাকো। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মুরব্বীগণ, ও কলিজার টুকরা যুবক বন্ধুরা, যাইতে 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 মদিনার শেষ প্রান্তরে যখন পৌঁছে গেলেন, আল্লাহর আকাশে
14ই রাত্রের চন্দ্রটা দীপ দীপ করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব জ্যোৎস্নার রাত। ও মুরব্বী বাবাজিরা, ওমর আল ফারুক আমিরুল মুমিনিন, মদিনার রাষ্ট্রপতি, যাইতে যাইতে মদিনার ওই শেষ প্রান্তরে পৌঁছে গেলেন। ওইখানে যাইয়া দেখলেন একটা ছোট্ট তাম্বুরার মতো টানানো, তাম্বুরার ওই চিপা চাপা দিয়া পহর যাইয়া বাহিরে পড়ে গেছে। ওমর ফারুক মনে মনে ভাবলেন, গতকালকে মদিনায় রিলিফ দিলাম, হয়তোবা কোনো পথিক, কোনো দূরদারাজের মানুষ মদিনা তালাশ করে পায় নাই, এইখানেই তাম্বুরা টানায়া বিশ্রাম নিতেছে। কথা বুঝে আসছে না? নাই? আমার কথা শুনতেছেন তো? বুঝা যাইতেছে তো? মাশাআল্লাহ। এক কদম দুই কদম করে করে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তাম্বুরার কাছে চলে গেলেন। একটু ফাঁকা দিয়া লক্ষ্য করে দেখলেন ভিতরে কে আছে। চামড়ার চাবুকটা হাতে একটু ফাঁকা করে ভিতরে তাকায়া দেখেন একজন মহিলা একটা পাল্লার মধ্যে, একটা হাড়ির মধ্যে কয়েকটা পাথর আর পানি নিয়া ওইখানে চুলার উপরে ওইটা লাড়াচাড়া করতেছে। পাথর লাড়াচাড়া করতেছে চুলার মধ্যে। আর দুইটা ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, কিতাবে লিখতেছেন এই দুইটা বাচ্চার বয়স 8 কিংবা তো 10 হবে। তাদের পেটে প্রচণ্ড খিদা। মাকে বলতেছে, ও মা, তুমি না কইছিলা এই দেশে থাকবো না, ওমরের দেশে যাই, ওমরের দেশে গেলে খাদ্যর অভাব হবে না। ও মা, দুপুর বেলায় আমরা এসে গেলাম, দিন চলে গেল, রাত নেমে গেল, সন্ধ্যা পার হয়ে গেল, গভীর রাত হয়ে গেল, কই তোমার ওমর তো আমাদের খবর নিল না। পেটে আমাদের ক্ষুধা, প্রচণ্ড ক্ষুধা। ও মা, পেটে আমাদের প্রচণ্ড ক্ষুধা, কেমনে আমরা এখন থাকবো? দিন পার হয়ে গেল, তুমি বলেছিলে ওমর বড় ভালো মানুষ, ওমরের রাজ্যে মদিনায় গেলে আমাদের আর খাদ্যের অভাব হবে না, জলদি জলদি খানা দাও মা, প্রচণ্ড পেটের খিদা, আর সহ্য করতে পারতেছি না মা। মা মিথ্যা সান্ত্বনা দিতেছে, বাবা একটু ধৈর্য ধরো, রান্না করতেছি, রান্না হয়ে যাবে, তারপরেই তোমরা খাইতে পারবা। মার কথা হলো ওই হাড়ির মধ্যে পানি আর পাথর নাড়াচাড়া করে করে বাচ্চা দুইটা যদি ঘুমে চলে যায় আর ডিস্টার্ব দিবে না। আমার নজওয়ান বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁকা করে, তাম্বুরাটা ফাঁকা করে দু চোখ দিয়ে দেখতেছেন, আর ওনার চোখ থেকে দর দর করে পানি পড়তেছে। ছোট দুইটা বাচ্চার পেটের নিচে কয়েকটা পাথর দেওয়া আছে, ওই পাথরের উপরে পেটটা রেখে দুইটা বাচ্চা এইভাবে কাঁদতেছে। কানতে 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 ওমর ফারুক কিছু সময় দাঁড়াইতে দাঁড়াইতে দেখলেন বাচ্চা দুইটা ঘুমায়া গেছে। আমার মুরব্বী বাবাজিরা, এটা ওই সময়ের কথা, আজ থেকে 30টা বছর নয় 20 বছর ব্যাক কইরা দেখেন এই দেশের অবস্থা কি ছিল। এই দেশের মানুষ আমরা যারা কচু আর গেছু খাইয়া জীবন যাপন করেছি, বহুতের বাবা কবরে শুয়ে আছে, নিজের খাওয়াটা মুখ থেকে নিয়ে ছেলেদেরকে খাওয়াইছিল। সেই কষ্ট করে বাবা বাচ্চাদেরকে মানুষ করে তারা আজকে কবরে শুয়ে আছে। তারা ছেলেরা আজকে বিল্ডিং বালাখানার মধ্যে আছে। বাবার এই মেহনতের কারণে, বাবার এই ভালোবাসার কারণে অনেক ছেলেরা দিনদার হলো,
অনেক ছেলেরা চাকরি বাকরিওয়ালা হয়ে গেল, অনেকের টাকা হয়ে গেল, অনেকের পয়সা হয়ে গেল, কিন্তু বাবা আর মা এই সুখ ভোগ করতে পারলো না। ঠিক না ঠিক? আমার মুরব্বীগণ, ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন বাচ্চা দুইটা ঘুমায়া গেল, আর বিলম্ব করে নাই। চামড়ার চাবুকটা হাতে নিয়ে জ্যোৎস্নার রাত এক কদম দুই কদম করে করে যাইতে যাইতে মদিনায় পৌঁছে গেলেন। বাইতুল মালের খাদেমের নাম ছিল আসলাম। আসলামকে বললেন, আসলাম রে, বাইতুল মালের দরওয়াজাটা খুলে দাও। আসলাম বলতেছেন, আমিরুল মুমিনিন, গভীর রাত, কি ব্যাপার? বলে, কোনো কথা নাই, খুলে দাও। সুবহানাল্লাহ বলুন। আসলাম বাইতুল মালের দরওয়াজাটা খুলে দিল। ওমর ফারুক বলতেছে, একটা বস্তার মধ্যে আটা ভর্তি করো, আর একটা বস্তার মধ্যে খেজুর ভর্তি করে দাও। খেজুর আর আটা এক জায়গায় বান্দা আমিরুল মুমিনিন মদিনার রাষ্ট্রপতি বলতেছেন, এই বস্তাটা আমার পিঠে তুইলা দাও। আল্লাহু আকবার কই। এই বস্তাটা আমার পিঠে উঠাইয়া দাও। ও আমার কলিজার টুকরা যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, সাধারণ মানুষ নয়, বর্তমান পৃথিবীর হিসাবে 114টা দেশের রাষ্ট্রপতি যিনি, তিনি বলতেছেন, এই বস্তাটা আমার পিঠে তুইলা দাও। আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন, এইটা কেমন করে সম্ভব হতে পারে? দুইজন খাদেমকে ডাক দিলেন। খাদেমরা বলতেছে, আমিরুল মুমিনিন, বস্তাটা আমরা বাতাই করে নিয়ে যাব, আমাদেরকে নিয়ে যাইতে দেন। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না না, কিয়ামতের মাঠে যে গুনার বোঝাটা আমার হবে, ওই বোঝাটা কি তোমরা বহন করবা? বলে, তা তো বহন করব না। তাহলে এই গুনার বোঝাটা আমাকেই বহন করতে হবে। সুতরাং আজকে এই দায়িত্ব হলো আমার। আমার কোনো জনগণ, মদিনার কোনো মহিলা, মদিনার কলিজার টুকরা কোনো মা, মদিনার কোনো শিশু বাচ্চা, কোনো পুরুষ অনাহারে আছে নাকি, এই খবর নেওয়া আমার দায়িত্ব। তাদের কাছে খানা পৌঁছাইয়া দেওয়া কোনো খাদেমের দায়িত্ব না, আমি রাষ্ট্রপতির দায়িত্ব। সুবহানাল্লাহ। পিঠে আটার বস্তা নিয়ে আমিরুল মুমিনিন ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 রাত্রের জ্যোৎস্না খা করতেছে। ও যুবক বন্ধু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ বয়স তখন ছিল। দাড়িগুলি সাদা ফকফকা হয়ে গেছে, মাথার চুলগুলি পেকে গেছে। আহারে, বস্তাটা মাথায় নিয়ে যেমনে, পিঠে নিয়ে, কান্দে করে নিয়ে যেমনে উনি ওই বাইতুল মাল থেকে বের হয়ে ওই তাম্বুরের দিকে রওনা দিলেন, আল্লাহর ফিরিস্তারা উমরের কান্দে আটার বস্তা দেখে আল্লাহর ফিরিস্তারাও চোখের পানি ছেড়ে দিল। আকাশের চন্দ্রটা লজ্জা পায়া মেঘের আড়ালে ঢুকে গেল। আল্লাহু আকবার বলুন। কারণ মদিনার রাষ্ট্রপতির পিঠে হইল আটার বস্তা। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, বস্তাটা কান্ধে করে নিয়ে মদিনার রাষ্ট্রপতি তাম্বুরার কাছে যাইয়া একটা জোরে করে ডাক দিল, ও মা, দরজাটা খুলে দাও। ভিতর থেকে ওই মহিলা বলতেছে, কে গো তুমি? গভীর রাত্রে আমাকে দরজা খুলতে বলো, আমি এখন কোনো সাহায্য তোমাকে দিতে পারবো না। এই মহিলা মনে মনে ভাবতেছেন, আমার মতো বোধ হয় খানার পিপাসায় এই মানুষটাও সাহায্য চাইতেছে। বুঝে আসছে না? নাই, আমি তোমারে কিছু দিতে পারবো না, কালকে আসবা। ও যুবক বন্ধু, আমিরুল মুমিনিন বলতেছে, খুলে দাও, খুলে দাও, দরজাটা খুলে দাও। আবার বলছে, ও মা জননী, ঘরের দরজাটা খুলে দাও, তাম্বুরার একটা পর্দা সরাইয়া দাও। তখন ওই মহিলা বলতেছে, কে গো তুমি? আমারে মা ডাকলা? আমি কিসের মাও?
আমার পেটের দুইটা সন্তানকে দুপুর থেকে রাত 12টা পর্যন্ত কোনো খাদ্য দিতে পারি নাই, আমি কিসের মা হইলাম? আমার কেন মা ডাকো? আমি কি এর মাও? সন্তানকে খাদ্য দিতে পারি না, আমারে তুমি মা ডাইকো না। আরে এই দেশের অনেক মা নিজে না খায়া বাচ্চাদেরকে খাওয়াইতো, এমন সময় আমাদের এই দেশে গেছে না নাই? কথা বলেন, গেছে না নাই? নিজে না খায়া বাচ্চাকে খাওয়াইতো। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আমিরুল মুমিনিন বলতেছে, মা খুলো খুলো, দরজাটা খুলো। কই আমারে মা ডাইকো না, আমি মা হতে পারি নাই, দুইটা বাচ্চাকে খানা দিতে পারলাম না, আমি কিসের মা? বলে মা দরজাটা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। আমিরুল মুমিনিন বলতেছে, মা বস্তায় থেকে তুমি আটা বের করো, আটা বের করে রুটি বানাও। দুইটা রুটি বানানো হলো। ও যুবক বন্ধু, কিতাবে লিখেছেন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাষ্ট্রপতি মদিনার নিজ হাতে পানি দিয়া আটা দিয়া গুইলা দিয়া বলতেছে, মা তুমি এখন রুটি দুইটা ভাজো। আমার যুবক বন্ধু, বড় হৃদয় বিদরক ঘটনা। রুটি দুইটা ভাজলো। আমিরুল মুমিনিন বলতেছে, আমার হাতে রুটি দাও। রুটি ভাজার সময় নিজেই আইসালের মধ্যে চুলার মধ্যে জাল দিতেছে। অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপতি, সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। রুটি ভাজা হয়ে গেল। রুটি হাতে নিয়ে ওমর ফারুক খেজুর থেকে বিচিগুলা ফেলাইয়া রুটিটা টুকরা কইরা খেজুরটা পেঁচাইয়া বাচ্চাদেরকে ঘুম থেকে জাগাইলেন। বাচ্চা দুইটা ঘুম থেকে জায়গা গেল। আমিরুল মুমিনিন বলতেছেন, রুটি আমি একটা বাচ্চাকে দিব, মুখে দেওয়ার জন্য হাত বাড়াইয়া দিলাম। দুইটা মুখ, তাদের পেটে এত খিদা, দুইটা মুখ আগ বাড়াইয়া দিল। কোন মুখে আমি দিব? তাদের পেটে প্রচন্ড খিদা ছিল। আমি একটা মুখ সরাইয়া আর একটা মুখে দিয়ে দিলাম। লগে লগে আবার রুটির মধ্যে খেজুরের বিচি ফেলাইয়া খেজুর দিয়া পেঁয়াজ দিয়ে আর একটারে খাওয়াইয়া দিলাম। আমার বন্ধু কিতাবে লিখছেন, ওই মহিলা দেখতেছে সাদা পাকা দাড়ি, মাথার চুলগুলো পেকে গেছে, মুরব্বী মানুষ। আমিরুল মুমিনিন ওমর ফারুক বাচ্চা দুইটার মুখে রুটি তুইলা দিতেছে, আর চোখ থেকে দরদর করে ওই সাদা দাড়ির মধ্যে টপ টপ করে পানি বের হইয়া যাইতেছে। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, এই মহিলা ওমর ফারুকের দিকে তাকায় এই দৃশ্য দেখতেছে। আর দুইটা বাচ্চার পেট যখন ভরে গেল, আর একটা রুটির মধ্যে খেজুরের বিচি ফেলাইয়া আমিরুল মুমিনিন নিজ হাতে ওই মহিলার মুখে তুলে দিবেন। মহিলা বলতেছে, না না না, ও পথিক, কে বা তুমি? তোমারে তো আমি চিনি না, আমাকে খাইতে হবে না, রুটিটা রেখে দাও, আমার কলিজার দুই সন্তান আগামীকালকে খাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার কলিজার দুই টুকরা সন্তান কালকে খাবে। আমিরুল মুমিনিন বলতেছে, না মা, কোনো চিন্তা নাই, এই এক বস্তা আটা আর এই খেজুরগুলি আমি তোমার জন্যে আর তোমার দুই কলিজার টুকরা সন্তানের জন্যে রেখে গেলাম। এই কথা বলার পরে এই মহিলা বলতেছেন, আজ সারাটা দিন পার হয়ে গেল, রাত গভীর হয়ে গেল। আমরা মনে মনে ভাবছিলাম, আমরা শুনছিলাম মদিনার রাষ্ট্রপতি ওমর বলে খুব ভালো মানুষ, আমাদের কোনো খবর নিল না। কারণ মহিলা তো ওমরকে চেনে নাই, কথা বুঝে আসছে না নাই? ওমরকে কে রাষ্ট্রপতি বানাইল? ওমরকে রাষ্ট্রপতির পদটা না দিয়া আপনাকে যদি রাষ্ট্রপতি বানাইতো, কত না ভালো হইয়া যাইতো। ওমর ফারুক বলতেছে, মা এই কথাগুলো এখন বাদ দাও, আগামীকালকে তোমার দুইটা এতিম বাচ্চা ক্ষুধার্ত বাচ্চাকে নিয়ে তুমি মসজিদে নববীতে মদিনায় যাইবা। কারণ আমার সাথে ওমর ফারুকের বড় খাতির আছে। তুমি যদি ওইখানে যাও, আমি তোমাকে শুধু এক বস্তা আটা, এক বস্তা খেজুর না, প্রত্যেক মাসে মাসে একটা রেশনের ব্যবস্থা করে দিব।
মহিলা এখনো চেনে নাই, কথা বুঝে আসছে? এখনো পর্যন্ত চেনে নাই। সকাল হয়ে গেল, এই মহিলা দুইটা বাচ্চা সঙ্গে করে নিয়ে যাইতে যাইতে মদিনা পৌঁছে গেল। ওইখানে গিয়ে দেখে অনেক মানুষ, অনেক সাহাবা জমজমাট হয়ে বসে আছে। মাঝখানে একজন মানুষ, বিরাট সুন্দর মানুষ। ওই মানুষটাকে উনি রাত্রে দেখেছিলেন। একজন সাহাবাকে জিজ্ঞাসা করলেন, ও বন্ধু, মদিনার রাষ্ট্রপতিকে? ওই মানুষটার সাথে একজন মানুষের খাতির আছে, উনি রাত্রে আমাদের কাছে গিয়েছিলেন, ওই মানুষটাকে আপনি একটু বের করে দেন। ও যুবক বন্ধু, মদিনার এই সাহাবা এই মহিলাকে হাতের আঙ্গুলের ইশারা করে দেখাইয়া দিলেন, ওই যে সুন্দর করে মাঝখানে যে মানুষটা বসে আছে, সাদা পাকা দাড়িওয়ালা, ওই মানুষটাই তো ওমর ফারুক। মহিলা পিছন দিকে ঘুইরা বাচ্চা দুইটার হাত ধইরা নিয়ে দিছে দৌড়। আমিরুল মুমিনিন দেখলেন মহিলা দৌড়াইয়া যাইতেছে। উনি বসার থেকে লম্ফ দিয়া উইঠা দৌড়াইয়া যাইয়া সামনে দাঁড়াইলেন। মা, তুমি কেন দৌড়াও? বলে, আমিরুল মুমিনিন, আমি তো জানি না কত বড় বেয়াদবি আপনার সাথে রাত্রে আমি করেছি, আমি তো জানি না আপনিই যে ওমর ফারুক, আপনি আমারে মাফ করে দেন। ওমর ফারুক পরনের থেকে জুব্বাটা খুলে পিঠটা বের করে দিয়ে বলতেছে, মা, তুমি আমার কাছে মাফ চাইও না, তুমি আমার কাছে ক্ষমা চাইও না, তোমার যত ইচ্ছা আমারে তুমি পিটাও, আমার পিঠে তুমি ডান্ডা লাগাও, যাতে করে কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে হিসাব দেওয়া না লাগে। সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, এই পৃথিবীতে ওরাই উত্তম মানুষ, ওরাই ভালো মানুষ, ওরাই আল্লাহর প্রিয় মানুষ, যারা মানুষের জন্য চিন্তা করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নজন বন্ধু, আপনি যদি আপনার জন্য জীবনে একটা দোয়াও না করেন, আপনি যদি শুধু মানুষের জন্য দোয়া করেন, আপনি যদি মদিনায় চলে যান, আপনি যদি মক্কায় চলে যান, কাবা ঘর ধরে ধরে যদি আপনি আপনার জন্য একটাও দোয়া না করেন, পৃথিবীর মানুষের জন্য দোয়া করেন, দেশবাসী মানুষের জন্য যদি আপনি দোয়া করেন, আপনার দোস্ত তার জন্য আপনি দোয়া করলেন, আপনার দুশ্মন তার জন্য আপনি দোয়া করলেন, আপনার জন্য একটাও দোয়া করলেন না, খালি মানুষের জন্য আপনি দোয়া করলেন, আমার রাসূল বলেছেন, মহান আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ফেরেশতা দিয়া তোমার জন্য দোয়া করাবে। আল্লাহরা আকাশের নিচে, জমিনের উপরে, গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে ওরাই হলো উত্তম মানুষ, যারা মানুষের খিদমত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপন আপন যতই করি কেউ তো কাহারো আপন নয়, সবারই চাইতে যিনি আপন তিনি সোনার মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, আর একদিনের ঘটনা। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার পরে মদিনার মানুষ ঘুমায়া যাইতেন। আল্লাহর কসম, ওমর ফারুক ঘুমাইতেন না। ওই চামড়ার চাবুকটা নিয়ে উনি আর একদিন গভীর রজনীতে ঘর থেকে বের হয়ে গেলেন। উনি ওই দিন মনে মনে সিদ্ধান্ত নিলেন, আজকে আমি শুধু পাহাড়িয়া এলাকায় ঘুরব। কোন এলাকায়? পাহাড়ি এলাকায়। পাহাড়ি এলাকায় ঘুরতেছেন, চামড়ার চাবুক হাতে,
ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, ঘুরতে ঘুরতে একটা বাড়ির সামনে গিয়ে দেখলেন বাড়িটার ঘরের চালগুলা হলো খেজুরের পাতা দিয়ে ছাউনি দিয়েছে, ঘরের চাল নাই। ঘরের বেড়াটা পাথর বসায়া বসায়া বেড়া দিছে। বুঝে আসছে না? নাই। ওই বাড়ির পুরুষ মানুষটা একবার ঘরের ভিতরে দৌড় দেয়, আবার বাহিরে চলে আসে। একবার ঘরের ভিতরে দৌড়ায়, আবার বাহিরে চলে আসে। এই দৃশ্যটা দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পৃষ্ঠে থেকে নেমে গেলেন, চামড়ার চাবুক হাতে নিয়ে এক পাও দুই পাও করে করে ওই মানুষটার দিকে আগ বাড়লেন। মানুষটাকে বললেন, কি হয়েছে তোমার? একবার বাড়ির ভিতরে যাও, আর একবার বাহিরে আসো। বলতেছে, ও পথিক, গভীর রাতের কথা, আমি এত বিপদে, আমার ঘরে কেউ নাই, শুধু আমার স্ত্রী আর আমি। আজকে রাত্রে আমার স্ত্রীর ডেলিভারির সময় হয়ে গেছে। হঠাৎ প্রসব বেদনা, হঠাৎ করে আমার স্ত্রীর আজকে ডেলিভারি। ও পথিক, আমি না পাশে থাকতে পারি, কারণ আমি হইলাম স্বামী। কথা বুঝে আসছে না? নাই। বাচ্চা জন্ম নিতে না আমি সাহায্য করতে পারতেছি, না ফালাইয়া থিয়া কাউকে ডাকবার যাইবার পারতাছি। ওই জন্যে একবার ঘরের ভিতরে যাই, আর একবার বাহিরে আসি। এই কথা শোনার পরে আমিরুল মুমিনিন ওমর ফারুক বলতেছে, দাঁড়াও, চিন্তা নাই। উনি চামড়ার চাবুকটা হাতে নিয়ে ঘোড়ার পৃষ্ঠে সোয়ার হইয়া সরাসরি বাড়িতে গিয়ে ওনার স্ত্রীকে ঘুম থেকে জাগাইয়া বলতেছে, উঠো ও আমার বিবি, উঠো। যে বিপদ দেখে এসেছি, যদি সাহায্য করতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। স্ত্রী ওনার সঙ্গে উঠলেন, দৌড়ায় সেই বাড়িতে পৌঁছে গেলেন। ওই মানুষটা আগের মতো একবার ভিতরে যায়, একবার বাহিরে দৌড়ায়, সাহায্য করতে পারতেছে না, ফালাইয়া দূরেও যাইতে পারতেছে না। কথা বুঝে আসছে না? নাই। আমিরুল মুমিনিন ওনার স্ত্রীকে নিয়ে ওই মানুষটাকে বললেন, আপনি বাহিরে চলে আসুন, এই মহিলাকে আপনি ভিতরে যাইতে দেন। আমার যুবক, আমার বন্ধু ও মুরব্বী বাবাজিরা, কিছুক্ষণ পর, ঘন্টা পর ওই মহিলা ওমর ফারুকের স্ত্রী বের হয়ে এসে বলতেছেন, আর কোনো চিন্তা নাই, আর কোনো ভয় নাই। আমি একটা সুসংবাদ শোনাইয়া দেই, এই মহিলার ঘর থেকে একজন ছেলে সন্তান জন্ম নিছে। সুবহানাল্লাহ কইন। এইবার আমিরুল মুমিনিন বলেন, আমি এখন তোমার কাছ থেকে বিদায় নেই। ওই মানুষটা বলেন, ও পথিক, আপনি আমার এত সহায় করলেন, উপকার করলেন, আপনি কি আমার পরিচয়টা নিবেন না, দিবেন না? আমিরুল মুমিনিন বলতেছেন, আমার কোনো পরিচয় নাই, আমি হইলাম মদিনার রাষ্ট্রপতি, আমার নাম উমর। আর যে মহিলাটা তোমার স্ত্রীর কাছে, তোমার স্ত্রীর ডেলিভারিতে সাহায্য করলেন, উনি অন্য কোনো মহিলা নয়, উনি আমার পরমা স্ত্রী, আমার নিজের বিবি। সুবহানাল্লাহ কইন, সুবহানাল্লাহ। আজকের পৃথিবীতে যারা রাজা বাদশাহ, তারা এসি রুমে ঘুমায়, জনগণ ফুটপাতে ঘুমায়। ঠিক না ঠিক? অতীত যুগের বাদশাহ যারা ছিলেন, তারা ফুটপাতে ঘুমাইতো, জনগণকে বালাখানার মধ্যে রাখতো। জোরে বলুন মারহাবা। পাহাড়িয়া এলাকায় আর একদিন ঘুরতে ঘুরতে, ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, ওই দিন ওমর ফারুক উটের পৃষ্ঠে সোয়ার পাহাড়িয়া এলাকায় ঘুরতে ঘুরতে রাত শেষ হয়ে গেছে। হঠাৎ করে একটা পাহাড়ের উপরে ছোট্ট একটা ঘর, খেজুরের পাতার ছাউনির ঘর। ওই ঘরের কাছে যাওয়ার পরে উনি শুনতে পারতেছেন, ওই ঘরের মধ্যে মহিলাদের কণ্ঠ শোনা যায়, মেয়েদের কণ্ঠ। কান লাগাইলেন, গভীর রাত্রে মেয়েদের কথা শোনা যায়। ভালো করে কান লাগাইয়া দেখলেন, দুইটা কণ্ঠ। কথা বলেন, কয়টা? দুইটা কণ্ঠ শোনা যায়। একটা কণ্ঠ বয়সস্থ মহিলা, আর একটা কণ্ঠ যুবতী মেয়ের শোনা যায়। ওই জন্যে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানটা ওয়ালের সাথে লাগাইয়া শুনতেছেন, এরা কি কয়। রাত প্রায় শেষের দিকে
ওই মুরব্বী মহিলাটা বলতেছে, ও আমার মেয়ে, শুনো শুনো, সকাল হয়ে যাইতেছে। আমার যুবক বন্ধু ও মুরব্বীগণ, কান লাগাইয়া শুনতেছেন কি বয়, কি কয়, কি আলোচনা করে। কান লাগাইয়া শুনতে শুনতে আমিরুল মুমিনিন বুঝতে পারলেন এরা আর কেউ নন, এরা হইলেন মা আর মেয়ে। সম্পর্কটা বুঝতে পারলেন, মা আর মেয়ে। কথা বুঝে আসছে না নাই? মা বলতেছে, ও আমার মেয়ে, সকাল হয়ে যাইতেছে, সুবে সাদিক হয়ে যাইতেছে, আমি মদিনার বাজারে দুধ বিক্রি করতে যাব। ও আমার মেয়ে, মানে ওই মহিলা গোয়ালিনীর কাম করত। কিসের কাম? দুধ বেচা কিনি করলে তাগর কি কয়? গোয়াল কয় না? গোয়ালিনীর কাম করত। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, মহিলা বলতেছে, ও আমার মেয়ে, সকাল হয়ে যাইতেছে, আমি মদিনার বাজারে দুধ নিয়ে যাব। আজকে রাত্রে আমার বালতিটা ভর্তি হয় নাই, বালতি বোঝাই হয় নাই। ও আমার মেয়ে, তুমি একটা কাম করো, যেটুকুন খালি আছে আর বাকি আছে ওই বালতিটা তুমি পানি দিয়া ভর্তি করে দাও। কি দিয়া? ওই যুবতী মেয়ে বলতেছে, মা, এটা আমার পক্ষে সম্ভব হবে না, দুধের মধ্যে আমি পানি মিশাইতে পারবো না। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। মা বলতেছেন, কেন রে মা, কেন তুমি পারবা না? মেয়ে বলতেছে, মা, তুমি কি জানো না, তুমি কি শোনো নাই, আমাদের মদিনার রাষ্ট্রপতি ওমর ফারুক দুধের মধ্যে পানি মিশানো নিষেধ করে দিয়েছে। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। ওমর ফারুক কান দিয়ে শুনতেছে, কথা বুঝে আসছে না নাই? নিজ কানে শুনতেছে, যুবতী মেয়ের মুখের বক্তব্য, মুখের ভাষণ শুনতেছে। মা, হবে না, হবে না, আমি দুধের মধ্যে পানি মিশাইতে পারবো না, কারণ আমাদের মদিনার রাষ্ট্রপতি ওমর ফারুক দুধের মধ্যে পানি মিশানো নিষেধ করে দিয়েছে, আমি পারবো না। তখন বৃদ্ধা মহিলা বলে, মা, ও আমার মা, আমার কলিজার টুকরা মেয়ে, তুমি কি জানো না এই গভীর রাত্রে তোমার ওমর কই থেকে আসবে? ওমর তো আসবে না, ওমর তো দেখবে না, ওমর তো জানবে না। যুবতী মেয়ে বলতেছে, মা, মামা, ওমর ফারুক যদিও না দেখে না জানে, আমার আল্লাহ তো দেখবে। মারহাবা, কোন মারহাবা। ওমর ফারুক যদি নাও দেখে, ও মা, আমার আল্লাহ তো দেখবে, আমি পারবো না, পারবো না, এই গুনাহ আমি করতে পারবো না। এই কথা বলার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখান থেকে ছুটলেন, বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে যাইতে যাইতে ফজরের সময় হয়ে গেল, ফজরের নামাজ আদায় করলেন। সাহাবাদেরকে বললেন, সমস্ত সাহাবারা এক জায়গায় জমা হয়ে যাও। সমস্ত সাহাবা এক জায়গায় জমা হয়ে গেল। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সমস্ত সাহাবা যখন জমা হয়ে গেল, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবারা গো, পাহাড়িয়া এলাকায় তোমরা যাও, পাহাড়িয়া এলাকায় অমুক পাহাড়ের উপরে একটা ঘরের মধ্যে মা আর মেয়ে বসবাস করতেছে। ওই মা আর মেয়ে দুইজনকে তোমরা গ্রেপ্তার করো, গ্রেপ্তার করে আমি ওমরের কাছে ধরে নিয়ে আসো। সাহাবারা দৌড়াইলেন, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে, রাষ্ট্রপতির হুকুম। কথা বুঝে আসছে না নাই? রাষ্ট্রপতির হুকুম। মদিনার সাহাবারা দৌড়াইয়া যাইয়া ওই মহিলা আর মার মেয়েকে গ্রেপ্তার করে ওমর ফারুকের সামনে হাজির করে দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু तमाम মদিনার সাহাবাদেরকে বলতেছেন, ও রাসূলের সাহাবারা গো, শুনো শুনো, আজকে কয়েক বছর ধরে আমার বড় ছেলেকে আমি বিয়ে করাবো, কন্যা পাইতেছি না, বউ তালাশ করে পাই নাই। এই গোয়ালিনীর মেয়ে দিয়ে আমি রাষ্ট্রপতির ছেলের বিয়া তোমরা পড়াইয়া দাও। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, এই গোয়ালিনীর মেয়ে দিয়ে আমার ছেলে, আমার বড় ছেলের বিয়ে তোমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়াইয়া দাও। ওমর ফারুকের অর্ডার, রাষ্ট্রপতির অর্ডার, তাড়াতাড়ি বিয়া পড়াইয়া দিল। মানুষ জমজমাট হয়ে গেল। বিয়া পড়াবার পরে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু तमाम জনগণকে সওয়াল করলেন, ও মদিনার সাহাবারা গো,
গোয়ালিনীর মেয়ে আমার ছেলেকে দিয়ে বিয়ে করাইলাম, তোমরা কেউ তো আমাকে প্রশ্ন করলা না, কারণটা জিজ্ঞাসা করলা না। ও গোয়ালিনী মহিলা, ওই মহিলাটাকেও বলতেছে তুমি তো আমার বিয়াইনি হইয়া গেলা, আমার বিয়ান হইলা, কিন্তু তুমি একবারও প্রশ্ন করলা না। আমিরুল মুমিনিন, আপনি মদিনার রাষ্ট্রপতি, অর্ধেক পৃথিবীর আপনি হলেন বাদশাহ, আপনার ছেলে দিয়ে আমি গরিবের গোয়ালিনীর মেয়ে কেন বিয়া করাইলেন? ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, গত রাত্রের কাহিনীটা ওমর ফারুক খুলে খুলে বলে দিলেন। জোরে বলুন মারহাবা। সমস্ত সাহাবারা তাজ্জব হয়ে গেল, সমস্ত সাহাবারা আশ্চর্য হয়ে গেল। ও যুবক বন্ধু, এইবার এই গোয়ালিনীর কাছে আমিরুল মুমিনিন ওমর ফারুক বলতেছে তুমি তো একবারও প্রশ্ন করলা না, না করলা। তোমার মেয়েকে আমার ছেলে দিয়ে বিয়ে করাইলাম একটা কারণে, সেই কারণটা হলো আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীর ভিতরে বর্তমানে কোনো যুবতী মেয়ে যদি আল্লাহরে ভয় করে, ওইটাই হইল তোমার মেয়ে। যারা আল্লাহরে ভয় করে বন্ধু, যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, তাদেরকে আল্লাহ পাক বলেন মুত্তাকিন। জোরে কোন সুবহানাল্লাহ। 70 হাত পাগুড়ি 12 হাত জুব্বার নাম মুত্তাকিন না। কথা বুঝে আসছে না? নাই। মুত্তাকিন কারে কয়? যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, গুনাহ করে না, অন্যায় করে না, গুনার কথা মনে হইলেই আল্লাহর ভয় এসে যায়। আমার মুরব্বী বাবাজিরা, ও আমার যুবক কলিজার টুকরা ভাইয়েরা, মনে রাখবেন, যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে গো বন্ধু, ওই মানুষটা চাহে টাইট ফিট লং প্যান্ট শার্ট পিন্দক, স্পোর্টিং পরিধান করো। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, ওই মানুষের দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ওইটাই এই পৃথিবীর ভিতরে বড় আল্লাহর ওলি। যে মানুষটা গুনাহ না করে, ওইটাই আল্লাহর ওলি। মারহাবা কইন মারহাবা। ওলি মানে কি? দেখতে খুব সুন্দর, বড় একটা জুব্বা, লম্বা একটা পাগড়ি, তার নাম ওলি না। লং প্যান্ট শার্ট টাইট ফিট কোনো কামলা মানুষ, আমাদের দেশের কোনো হাজিরা করেনেওয়ালা, আমাদের দেশের কোনো ঠেলাওয়ালা ভাই, আমাদের দেশের কোনো রিক্সাওয়ালা ভাই, দিলের মধ্যে আল্লাহর ভয় আছে। কথা বলেন, কার ভয়? দিলের মধ্যে আল্লাহর ভয় আছে ও বন্ধু, ওই ঠেলাওয়ালায় আল্লাহর ওলি, ওই রিক্সাওয়ালায় আল্লাহর ওলি, ওই যুবকই আল্লাহর ওলি। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এইবার আল্লাহ পাক ওমর ফারুক এক জানাইয়া দিলেন, স্বপ্নে যোগে জানাইলেন, ও আমার ওমর রে, তুমি গোয়ালিনীর মেয়ে, তুমি রাষ্ট্রপতি হইয়া তোমার ছেলে দিয়ে বিয়ে করাইলা, গোটা পৃথিবীর মানুষ শুদ্ধা, মদিনার মানুষ দেখলো তুমি ঠকলা, কিন্তু আমি আল্লাহ তোমারে ঠকাবো না। নারায়ে তাকবীর। আমি আল্লাহ তোমারে জিতাইয়া দিব ওমর, আমি আল্লাহ তোমারে জিতাইয়া দিব, আমি আল্লাহ তোমারে ঠকাবো না। তুমি তো ঠইগা গেলা ও ওমর, কারণ গোয়ালিনীর মেয়ে দিয়ে তোমার পোলারে বিয়া করাইলা, মানুষের কাছে তুমি ঠকলা, মদিনার মানুষ তোমারে দেখলো তুমি ঠকে গেছাও। আমি আল্লাহ ঠকাবো না, ঠগাইব না। ও আমার ওমর, তোমার ছেলে আর গোয়ালিনীর মেয়ে দুইজন স্বামী আর স্ত্রী হইয়া গেল, আমি আল্লাহ তোমারে ঠকাবো না। এই দুইজনের ঘর থেকে যে সন্তানটা জন্ম নিবে ওমর, ওই সন্তানটাকে আমি আল্লাহ এই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস বানাইয়া দিব।